ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ দিবাগত রাত্রে শবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে দেখেছি। আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সুই হারায় ফেলছিলাম। অন্ধকারের কারণে ওই সুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রাহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ 3টা পেয়ে গেছি। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন নবীর নূরের আলোতে হারানো সুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানেন? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারকটি আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা, আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল। গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যার জবর পেশের মধ্যে যেমন ভুল নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু গো, আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে। এক রিওয়ায়াতে এসেছে ফজল মানে হলো ইলম, আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। আর ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে কোন আমার নবী কি রহমত না গজব? বলেছেন কে? আল্লাহ। এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চায় না, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাত পাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বড়রার মানুষ, আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে। বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন
এশকের দরি আয় গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায় পড়ো দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া সুবহানাল্লাহ রে আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত আরে অন্ধকারে থাকি তো রাই রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার এ বন্ধু আমার আল্লাহ কোন সময় নবীর বানাইছে যেই সময় আরশ নাই সুবহানাল্লাহ যেই সময় কুরসি নাই যেই সময় লৌহ নাই যেই সময় কলম নাই 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 কিছুই নাই শুধুমাত্র আল্লাহ এবং নবী তখন মাটিও নাই আজকে যে ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীর মাটি দিয়া বানাইছে আমি জানতাম চাই আর যখন মাটিও নাই পানিও নাই আদমও নাই কিছু নাই তখনই আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান কথা বলেন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবতী পাইয়া নবী হই নাই দুনিয়াতে মা আমিনার রেহেমে আসার আগে আমার নবী ছিল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আদমের যখন অস্তিত্ব নাই তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন এইজন্য আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা বলবে নবীর পরে নবী আসবে এরা কাদিয়ানি এরা কাফের এরা বেঈমান এরা অমুসলমান কথা বলেন নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এখন তো সংসদই নাই আইন হইব কই সব আছে শুধু মব ভায়োলেন্স শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে বাংলাদেশে এই প্রতিশোধের অনলে পড়ে দেশ ছাই হয়ে যাবে কিন্তু দেশের আর দেশের মানুষের কোনো লাভ হবে না সেখান থেকে ফিরে আসো বন্ধু প্রতিশোধের নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম মিলেমিশে থাকো দেশটা সুন্দর করে সাজাও আজকে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার দুঃখ হয় ওই মৌলবীরা এখন আর দুর্নীতির ওয়াজ করে না ওই মৌলবীরা এখন সুদের ওয়াজ করে না ওই মৌলবীরা এখন ঘুষের ওয়াজ করে না চেয়ার চেয়ার জারুন চেয়ার যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা কথা বলে ঠিক না বেদি আমার দুঃখ হয় আমার কষ্ট হয় তাদের জন্য ওরা কি জবাব দিবে প্রাণ দয়াল রে আর মোবাইল কো গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে আর সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে লাফান্ডি করি শান শুনলে কি আপনার ভালো লাগে নাকি মাশাআল্লাহ আস্তে 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 তোমরা আমি অক্ষরে অক্ষরে চিনি এর আগে একটু ওয়াশটা কইরালেন এরপরে ইনশাআল্লাহ যেদিকে যাই যাবো ইনশাআল্লাহ এই শানের অর্থটা একটু খেয়াল করেন প্রাণ দয়াল গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে
সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এ বাবা হায়াত কি আইতাছে? পুষ্করিণীর মধ্যে হাঁসের বাচ্চা ছাড়ছে সকালবেলা, সন্ধ্যাবেলা বাচ্চার ঘরে আসে না, মালিকে পুষ্করিণীর পার যায়া কোনা কানায় জুবরির মধ্যে তালাশ করে কয় সুই সুই। হাঁসের প্রতি মালিকের কত মায়া, কথা কোন ঠিক কি? হাঁসের প্রতি মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক ভাইরা, আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে, জুবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকের টের পায়, মায়া লাগে ওই যাবে বাচ্চা। আমার আল্লাহ বলেন ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা